হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল। প্রত্যেকে স্বাগত জানাই এমএলটি সাকসেস পয়েন্টে। আজকে আমরা যে বিষয়টা যে টপিকটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইএসআর। ইএসআর টেস্টটা কি, ইএসআর এর প্রিন্সিপাল কি, কেন ইএসআর করবো, ইএসআর বেড়ে গেলে কি হয়, ইএসআর কমে গেলে কি হয়, মেথড কি, ম্যাটেরিয়াল কি, কী ম্যাটেরিয়াল লাগবে, প্রসিজার কি, নর্মাল লেন্স, সব তথ্য আজকের ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রতিটা চ্যাপ্টার ডিএমএলটি বিএমএলটির আপডেট পাওয়ার জন্য। তো চলো বেশি দিন করে আজকে ভিডিও শুরু করি। ইএসআর সম্বন্ধে আমরা প্রথমে জানি যে ইএসআর এর ফুল ফর্মটা, ইএসআর কি, ইএসআর হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর ফুল ফর্ম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। It is a common hematological test, non-specific detection inflammation that may be because B infection, some cancer, be certain autoimmune disease can be the defining as the measurement to rate and with the RBC erythrocyte settle down the bottom of the tube containing anticoagulant blood. ইএসআর হচ্ছে এমন একটা টেস্ট যেটা 1 ঘন্টায় আরবিসি যেটা রেড ব্লাড সেল, লাল রক্তকণিকা কত দ্রুত নিচে নেমে যাচ্ছে তার পরিমাপ করা। এটি শরীরে কোনো রকম ইনফেকশন আছে কিনা বা কোনো রকম ইনফ্লামেশন আছে বা অন্যান্য রোগের কোনো উপস্থিত আছে কিনা সেটা ধারণা দেয়। ঠিক আছে, এবার দেখো ইএসআর এর প্রিন্সিপাল। ইএসআর এর প্রিন্সিপালটা কি, যে ইফ অ্যান্টিকোগুলেন্ট ব্লাড ইজ অ্যালাউড টু দ্য স্ট্যান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউট, যেটা হচ্ছে 1 নম্বর, যে দ্য রেড সেল উইল বি গ্র্যাজুয়েটলি সেটেল ডাউন বটম টু দ্য কন্টেইনার লিভিং টু দ্য ক্লিয়ার লেয়ার অফ দ্য প্লাজমা। Number 2, RBC possesses the negative charge and when suspected normal plasma change into the proportion of this concentration to plasma protein, particularly micromolecule like fibrinogen and the globulin reduce to the zeta potential negative charge increase in the sedimentation. মানে এটা বোঝাতে চাইছে যে অ্যান্টিকুলেন্ট মিশ্রিত রক্তকে একটা তুমি উলম্ব টিউবে রাখবে, একটা লম্বা টিউবে রাখবে যেখানে আরবিসি ধীরে ধীরে নিচে বসে যাবে। ঠিক আছে, ধীরে ধীরে নিচে বসে যাবে এবং 1 ঘন্টা পর আরবিসি কত মিলিমিটার নিচে নামলো সেটা দেখার জন্য সেইটাই হচ্ছে কি ইএসআর এর প্রিন্সিপাল। ঠিক আছে, পরে দেখো যে ইএসআর টেস্ট যে ইএসআর টেস্ট ডান, কি কেন আমরা ইএসআর টেস্টটা করব, কারণ কি। নাম্বার 1 যেটা বলেছে যে টু ডিটারমাইন টু প্রেজেন্ট ইনফ্লামেটরি রিয়াকশনস ইন দ্য বডি ইন দ্য রেসপন্স টু ইনফেকশনস ইনজুরি দ্য অটোইমিউন ডিজিজ। যে এটা বলতে চাইছে যে ইএসআর আমরা করব, একটা কারণ হতে পারে যে কোনো আমার শরীরে কোনো রকম ইনফেকশন আছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা বা ইনজুরি আছে কিনা, অটোইমিউন ডিজিজ হতে পারে কিনা, সেটার জন্য আমরা প্রথমত ইএসআর করতে পারি। নাম্বার 2 যে হচ্ছে কি টু মনিটরিং প্রিজার্ভেশন টু ইনফ্লামেটরি ডিজিজ দ্য ইভ্যালেন্ট টু দ্য রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট। এবং ধরো যে তোমার কোনো রকম রোগ বা কোনো কিছু হয়েছিল, হওয়ার পরে তুমি ট্রিটমেন্ট নিলে, চিকিৎসা হওয়ার পরে তুমি ইএসআরটা তুমি কতটা সুস্থ বা কতটা তুমি ঠিক আছো সেটার জন্য আমরা ইএসআরটা করতে পারি। ঠিক আছে, দুটো কারণ হতে পারে। এবার দেখো যে ইএসআর কখন বাড়বে এবং কখন কমবে। তো এখন দেখো হাই ইএসআর ভ্যালু, ইএসআর কখন বাড়বে। নাম্বার 1 ইনফ্লামেটরি ডিজিজ সার্চ ইজ আর্থাইটিস অ্যান্ড তারপর হতে পারে 2 নম্বর ইনফেকশন লাইক নিউমোনিয়া হতে পারে, পেলভিক্স ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস, স্কিন অ্যান্ড বোন ইনফেকশন হতে পারে। নাম্বার 3 অটোইমিউন ডিজিজ লাইক এসএলই, রিউমাটয়েড আর্থাইটিস হতে পারে, করোনিক কিডনি ডিজিজ, ক্যান্সার। এবার দেখো যে ইনফেকশন এবং ইএসআর কখন কমে বা ইএসআর কখন কি হলে কমে যায়, যে পলিসাইথেমিয়া হলে, হাইপোফিব্রিনোজেনিমিয়া, তারপরে কনজেক্টিভ হাইফেরিয়ার, সিকেল সেল ডিজিজ, সার্ভিক লিভার ডিজিজ, এগুলোর কারণে ইএসআর কমে যায়। এরপর দেখো মেথডটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নাও। মেথড হচ্ছে কি টু মেথড হ্যাভ বি কমনলি ইউজ মেজারমেন্ট অফ ইএসআর। ইএসআর মেনলি দুটো ভাগে মেথড করা হয়। ইএসআর দুটো মেথডে করা হয়, একটা হচ্ছে কি ওয়েস্টার্ন গ্রিন মেথড, একটা হচ্ছে কি উইন্টো মেথড। মেনলি ল্যাবরেটরিতে কী করা হয়, মেনলি ল্যাবরেটরিতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ওয়েস্টার্ন গ্রিন মেথড। তো দেখো ওয়েস্টার্ন গ্রিন মেথডটা হচ্ছে কি যে দিস টেস্ট মেজার টু দ্য রেড সেটেল দ্য বডি অফ রেড সেল অফ ডাইলেট প্লাজমা দ্য রিপোর্টেড ভ্যালু অফ অবটেন বাই মেজারিং ড্রপ ইন রেড অ্যান্ড রেড সেল মেনিয়াস আফটার 1 আওয়ার। ওয়েস্টার্ন গ্রিন টিউবে যেটা ওয়েস্টার্ন গ্রিন মেথডে যেটা প্রিন্সিপালটা হচ্ছে কি যে এটা তোমার হচ্ছে সবচাইতে তোমার নির্ভরযোগ্য আর বহুল ব্যবহৃত পদ্ধতি। আর যেখানে তোমার রক্তকে একটা উলম্ব টিউবে রাখতে হবে, রেখে 1 ঘন্টা পর আরবিসি কত নিচে নেমে যাচ্ছে তার মাপা হয়। ঠিক আছে, তারপরে দেখো মেটেরিয়াল কী কী লাগবে এই মেথডে কী লাগবে। নাম্বার 1 অ্যান্টিকোয়াগুলেন্ট 3.8 হবে, এটা 2 দিয়ে দিয়েছে কিন্তু 3.8% হবে তোমার ট্রাইসোডিয়াম সাইটেট, 3.8% ট্রাইসোডিয়াম সাইটেট অ্যাড অন অফ দ্য ভলিউম অফ অ্যান্টিকোয়াগুলেন্ট টু 4 ভলিউম অফ ব্লাড। মানে বলেছে যদি তুমি 4 ব্লাড দাও তোমাকে 1 দিতে হবে অ্যান্টিকোয়াগুলেন্ট।
মানে 4:1 রেশিওতে তোমাকে এই টেস্টটা করতে হবে। 4:1, 4 ব্লাড এবং 1 হচ্ছে তোমার অ্যান্টিকোগুলেন্ট। ধরো যদি তুমি 200 mm ব্লাড দিচ্ছ তাহলে তোমাকে অ্যান্টিকোগুলেন্ট লাগবে 50, ঠিক আছে, 50 mm তোমার অ্যান্টিকোগুলেন্ট লাগবে। আশা করি বুঝতে পেরেছো। দেন দেখো ESR টিউব, রিকমেন্ডেড টিউব ইজ গ্লাস টিউব অ্যান্ড 30 সেন্টিমিটার লেন্থ অ্যান্ড 2.55 plus minus 0.15 mm diameter. The bore must be uniform 0.05 mm through. It should be graduated in over the lower 20 cm from 0 to top 200 at the bottom. To test tube, the tube must be clear and dry, ঠিক আছে। এবার দেখো প্রসিজার, এবং এই প্রসিজারটা কি এখানে প্রথমে যেটা বলেছে, ফিল দ্য ওয়েস্টার্ন গিয়ার টিউব উইথ ওয়েল মিক্সড অ্যান্ড ব্লাড অ্যান্ড 0 point. Number 2, place the tube in the rack in the strictly vertical position under room temperature, avoid the direct the sunlight and variation. Number 3, at 60 minutes record the distance and to red slit the mm expressed to the ESR x mm and the per hour. Number 4, care should be taken to the include many the vapor code of the red slit. তারপরে দেখো যে এই যে ESR টিউবটা দেখতে পাচ্ছ, এটা ESR টিউব, এটার হচ্ছে কি তোমার 30 সেন্টিমিটার। ESR টিউবটা হচ্ছে 30 সেন্টিমিটার, আর এটার ইনার ডায়ামিটারটা হচ্ছে 2.5 মিমি, আর ওয়েস্টার্ন গিয়ার টিউবের র্যাক সহ টিউবটা, আর এটা হচ্ছে কি উইন্ডো টিউব, ঠিক আছে। এরপরে দেখো নর্মাল রেঞ্জ মেলদের ক্ষেত্রে কত এবং ফিমেলদের ক্ষেত্রে কত ESR। মেলদের ক্ষেত্রে এটা সবসময় বেশি থাকে, সেটা হচ্ছে কি 20 মিমি পার আওয়ার, 20 মিলিমিটার পার 1 ঘন্টাতে 20 মিলি, ঠিক আছে, 1 ঘন্টাতে 20 মিমি। আর তোমার হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 15 মিলিমিটার পার আওয়ার, ঠিক আছে। তো নর্মাল রেঞ্জ এটা একটু মনে রাখবে তোমরা, পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ESR থেকে যত রকম MCQ পরীক্ষাতে আসে, সেই বোর্ডের এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সামে হোক, আমরা আলোচনা করব। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।